যত বেশি ঠান্ডা ততই বাঙালির জিহ্বা লম্বা। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আমার না খুব দুধ পুলি খেতে ইচ্ছে করছিল। দুধ পুলি আমি একা কোনো দিন বানাইনি, এই প্রথমেই বানিয়েছিলাম। তো কী করেছিলাম, আমি প্রতিদেবকে বলেছিলাম একটা নারকোল নিয়ে আসতে। তো নারকোল নিয়ে আসছে, কিন্তু আমার এখানে যেহেতু কুড়ুনি নেই, নারকোল কুড়ুনিটা, তো কি করব, এইভাবে একটু আগুনের মধ্যে সেঁকে তারপর এই চাক্কুর সাহায্যে নারকোলটাকে তুলে নিলাম। তারপর নারকোলের পিছনে যেটা চোকলাগুলো ছিল কালা কালা, ওইগুলোকে চাক্কু দিয়ে চেঁচে নিলাম। তারপর নারকোলগুলোকে টুকরো টুকরো করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। মানে গুঁড়োটা মানে পুরো পেস্ট করিনি, একটু যাতে ভাঙা ভাঙা, যাতে কুড়োনোর মতোই লাগে। ওইখানে দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ। তারপর যখন কুড়ানো হয়ে গেল, কড়াইতে একটু গুড়টাকে একটু চাকু দিয়ে কেটে একসাথে দিয়ে দিলাম। তার সাথে দিয়েছিলাম একটু দুধ দিলে না টেস্টটা একটু ভালো লাগে আমার কাছে মনে হয়। এই চালটা না আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। কতটুকু লাগবে কিছু বুঝিনি, তাই 1 কৌটোই ভিজিয়েছিলাম, অনেক কম হয়ে গেছে। তারপরে চালটাকে আজকে দেখলাম পুরো ঝরঝরা হয়ে গেছে। তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম ভালো করে। পেস্ট করতে করতে মানে ওইদিকে নারকোলটা ভাজিয়ে বসিয়ে তারপর এদিকে চালটা গুঁড়ো করে নিলাম। চাল গুঁড়ো করতে করতে এই যে দেখুন আমার নারকোলটা ভাজি হয়ে গেছে। তারপর কড়াইটা ধুয়ে কড়াইতে চালের গুঁড়িটাকে ভেজে নিলাম। আমি আসলে আমার মাকে দেখেছিলাম জলের মধ্যে করে, তো মাকে ফোন করেছিলাম। আমি যেহেতু কখনো করি না, তো মা ফোন তুলেনি। তো মাসির সাথে জিজ্ঞেস করলাম, মাসি বললো তুই এইভাবেও করতে পারিস, কড়াইতে গরম করে নে। আর কেউ কেউ নুন দেয়, কিন্তু আমার মাকে দেখিনি কখনো নুন দিতে, তাই আর নুন দিলাম না। আর এখানে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে ভালো করে মেখে তারপর ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে মেখে একদম একটা নরম তুলতুলে ডো করে নিতে হবে। এই যে দেখুন কিভাবে মাখাটা দিলাম। অ্যাকচুয়ালি মাখতে তো একটা কষ্ট হয়নি, ঘি দিয়েছিলাম না, তার জন্য মানে এই যে হাতে বেশি লাগেনি। ডোটা দেখুন কত সফট হয়েছে। এদিকে ডোটা হতে হতে আমি এদিকে স্টিমটা কম দিয়ে প্রায় 1.5 লিটার মান দুধ ছিল, ওইটাকে শুকোনোর জন্য রেখে দিয়েছিলাম। এদিকে এই গুল্লোগুলো করে সাজ বানাচ্ছিলাম। আমার না সাজ এত একটা ভালো আমি বানাইতে পারি না, এই জেনে তেনে যা পারি তা করে জেনে তেনে মানে মুখটা বন্ধ করলাম আর করে করে এই পুলিগুলো রেডি করলাম। আর ওইদিকে দুধটাকে একটু পরপর এই খুন্তি দিয়ে নাড়ছিলাম। আমার মতো দুধ পুলি খেতে খেতে কারা ভালোবাসেন বলবেন তো? আমি আবার পিঠা পায়েস এগুলো খেতে খুব ভালোবাসি, কিন্তু বানাতে আলসি লাগে, বানাতে বেশি ভালোবাসি না। তারপর এদিকে দেখুন হয়ে গেল আমার পুলিগুলো বানানো। এতক্ষণে আমি যে দুধটা বসিয়েছিলাম সেই দুধটা কিন্তু অনেকটা টেনে গেছে। দুধগুলো এই দেখুন কত গাঢ় হয়ে গেছে, একটা লেয়ারের মতো পড়ে গেছে। তারপর আমার লাগলো যে এখন দেওয়া যাবে পুলিগুলো। তারপর পুলিগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে, আস্তে আস্তে একটা একটা করে দিয়ে তারপর একটু খন্তি দিয়ে নেড়ে দিলাম ভালো করে, যাতে সবগুলো দুধ পায় আর কি, সবগুলো পুলি। তারপর 2টো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী অল্প চিনি দেওয়ার পর 2টো এলাচকে একদম ভালো করে কুটে তারপর হাত দিয়ে ভালো করে এই চোকলাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর এইগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর যখন একটু ফুটে আসলো তখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু সময় রেখে 5 মিনিটের মতো একটু চুলাতে স্টিম মিডিয়াম আঁচে করে তারপর রেডি হয়ে গেল। পুলি পিঠাগুলো না খেতে কিন্তু টেস্টি হয়েছিল, যারা খেয়েছে তারা বলেছে। এই যে দেখুন কি সুন্দর নরম তুলতুলে। আমি ভাবিনি আমি এত ভালো পুলি পিঠা দুধ পুলিটা বানাতে পারবো, আমি আসলে কখনো বানাইনি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আবারও দেখা হবে, চলুন টাটা।